আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সোহানা। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি রেসিপি দেখার জন্য। আজ শেয়ার করব হুরি বা বটভুনা। এই রান্নাটা আমরা সবাই করতে পারি, এক একজন এক একভাবে রান্না করে থাকি, তাই স্বাদেরও কিছুটা ভিন্নতা চলে আসে। তো আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করছি আজ। তো ভিউয়ার্স, আমি এখানে 1 কেজি গরুর ভুঁড়ি নিয়েছি। এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে এভাবে টুকরো করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এর চেয়ে ছোট অথবা বড়ও করে নিতে পারেন। তো আমি ভুঁড়িগুলোকে কিন্তু গরম পানিতে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দেব কিছু আস্ত গরম মশলা, এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা নিয়েছি। দিয়ে দিলাম 3 চা চামচ উঁচু করে শুকনো মরিচের গুঁড়া। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া আর 2 চা চামচ ধনিয়া গুঁড়া, আরও দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া। এই তো এখন দিয়ে দিব আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। তো আদা রসুনটাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখানে ভুঁড়ির মধ্যে মশলা একটু কম ব্যবহার করছি, কারণ আমি ভুঁড়িটাকে শুকনো শুকনো করব এজন্য। তো আপনারা যদি গ্রেভি পছন্দ করেন তাহলে কিন্তু মশলার পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো স্বাদ মতো লবণ আর 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই তো মাখা হয়ে গেছে। এখন আমরা ভুঁড়িটা কষানোর জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এর চেয়ে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এবার ঢাকনাতে ঢেকে চুলার আঁচটাকে বাড়িয়ে আমরা অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আমরা অপেক্ষা করছি। এই তো ভিউয়ার্স, বলক এসে গেছে। এবার এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। তো ভিউয়ার্স, এবার ঢাকনাতে ঢেকে আমরা ভুঁড়িটা কষিয়ে নেব লো আছে। এই তো ভুঁড়িটা প্রায় কষানো হয়ে গেছে। তো আমি ঢাকনা উঠিয়ে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। পানিটাও শুকিয়ে গেছে আর ভুঁড়িটাও প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আবারও কিছুটা নেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি। অবশ্যই গরম পানিটাই দিতে হবে, তা না হলে পরবর্তীতে ভুঁড়িটা সিদ্ধ হতে সমস্যা হবে। তো দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ গরম পানি। এবার আবার একটু পানির সাথে ভুঁড়িটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ না এটা রান্না হয় আর পানিটা শুকিয়ে আসে। তো ভিউয়ার্স, ভুঁড়িটা কিন্তু 90% সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। তো আমি কিছুক্ষণ ভেজে একটু হালকা কালার নিয়ে এসেছি। এবার দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে একটু মিশিয়ে নিলাম। তো ভিউয়ার্স, আমাদের রান্নাটা কিন্তু শেষ হয়নি। এবার একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 5টা শুকনো মরিচ। এই তো এগুলোকে খুব ভালোভাবে আমরা ভেজে নেব হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত। তো গোল্ডেন হয়ে গেছে ভিউয়ার্স। আগে থেকে রান্না করে রাখা ভুঁড়ির মধ্যে বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এতে কিন্তু ভুঁড়ির স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আপনারা এভাবে অবশ্যই একবার হলে ট্রাই করবেন। এই তো পেঁয়াজের সাথে ভুঁড়িটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে লো আছে আমরা এটা 5 থেকে 6 মিনিট আবারও রান্না করে নিব। আঁচটা কিন্তু লোতে রাখবেন, তা না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। এই তো মেশানো হয়ে গেছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল মজাদার ভুঁড়ি ভুনা অথবা ভাজি, যেটাই বলেন। খেতে কিন্তু অসম্ভব মজা। যারা পছন্দ করেন তাদের কাছে তো খুবই ভালো লাগবে, আর যারা পছন্দ করেন না একবার হলেও ট্রাই করতে পারেন। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।